হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। জ্যোতিরাজ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আজ ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। চলো আজ বিকালের নাস্তা তোমাদের শেয়ার করি। আর দেখো, ফ্রিজের মধ্যেই চুরি করতে চলে এলাম। দেখো কতদিন ধরে কতগুলো ঝিল্লি পড়েছিল, কি জানি এর ভিতরে কি কি আছে, অনেকদিন দেখা হয় না, সেটাই নিয়ে চলে এলাম। এখন সেটা নিয়ে এসে দেখা যাচ্ছে তার মধ্যে বিভিন্ন ধরনের ফল ফ্রুট রয়েছে, তা অনেক দিন ধরে আছে, সেটা খাওয়া হয় না। সেটার জন্য এখন সেইগুলো মানে টকটাও আছে আবার মিষ্টিটাও আছে, সেই জন্য আমি এটা এখন ফ্রুটগুলো মানে খারাপ হয়ে যাচ্ছে, ওদিকে টক, সেই জন্য অনেকে খায় না, এই করে না গরমে। আর এর ভিতরে যে বিভিন্ন ধরনের, তারপরে 3-4 রকম তো ফ্রুট পেয়ে গেছি। দেখো লিচুগুলো শুকিয়ে কেমন হয়ে গেছে, আর যেহেতু এখনো পাকার সময় হয়নি, সেই জন্য চালানি লিচু, সেই জন্য এখন এটা কিন্তু টক, অনেকটা টক। আগের দিন 2 দিন খেয়েছিলাম, একদিন প্রথমে কিন্তু টক লাগছিল, তো কেউই, বাচ্চারাও অতটা পছন্দ করেনি টক বলে। মা একদিন বলেছিল যে এইগুলো কি করতে হবে, ছাড়িয়ে যে লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে হবে, ঠিক আছে। তা আজ আমি সেটাই, এখন ঘুম থেকে উঠলাম দুপুরে একটু এমন হেবরা, বিকালবেলায় অনেক ফল ফ্রুটই খাওয়া হয়, কিন্তু আজ মনে করছি একটু টক, মানে টক ঝাল, যেহেতু সব কিছু টক টক আছে, একটু আছে, সেজন্য মনে করছি টক ঝাল করে একটা মাখাইয়েই খাওয়া যাক। সেটার জন্য আমি দেখো যা যা পেয়েছি, ওর ভিতরে দেখো 2-3টে ফ্রুট কাটাই হয়ে গেছে, আম প্লাস দেখো আপেল কেটেছি, তার ভিতর থেকে একটা, এদিকে লিচু যেগুলো ছিল সবগুলো ছাড়িয়ে দিয়েছি, আর এদিকে দেখো এবার ক্ষীরা কাটছে। এবার এটা কাটার জন্য আমি সেইটা খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য তারপরেও কেটে এমনগুলো সবগুলো মিক্স করে আজ যেরকম আমরা যেমন সালাদ খাই ভাতের সাথে, তেমনই কিন্তু এগুলো টক সব মিলানো থাকবে, সেই জন্য একটা ফ্রুট মানে সালাদ টাইপের হয়ে যাবে। সেজন্য আমি এর ভিতরে, তার ভিতরে আবার কিন্তু দেখো লঙ্কা ভেজে এনে রেখে দিয়েছি দেওয়ার পরে, আর এর সাথে মিলিয়ে একসাথে দেখা যাক আজকের বিকালের নাস্তাটা এই দিয়েই হোক। আর যেহেতু মাই কাটে, মা এখন সে মালা জপ করছিল, সেই জন্য মনে করো মাকে ডিস্টার্ব করে লাভ নেই। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, চারিদিকে কেটে সাজিয়ে রেখেছি, আর বিস্মেল দিয়েছি লবণ, তারপর দেখো শুকনো লঙ্কাটা ভাজাটা আমি ওর সাথে লবণের সাথে একসাথে মিক্স করে নিচ্ছি। এখন কেমন লাগবে এখন খেলেই বোঝা যাবে। আর যেহেতু এইগুলো কিন্তু যেহেতু টক ছিল, খাওয়াই হতো না, নষ্ট হয়ে যেত, তো একসাথে দেখো এমন করে এই করলে, আর আমি কিন্তু খুবই টক খেতে পছন্দ করি, কিন্তু সে বলে না তার সময়ের সাপেক্ষে কোনো সময় খাওয়া হয়, কোনো সময় হয় না। তা দেখো বন্ধুরা আজ কিন্তু অন্যরকম করে মাখাচ্ছি, কেমন লাগবে। তোমরাও কিন্তু, আমার কিন্তু টকের কথা বললেই কিন্তু মুখে জল এসে যায়, সেটাই মাখাচ্ছি, আর মুখে জল এসে যাচ্ছে, আর আমি মাখিয়ে সেটা ঠিক করে তার ভিতরেই কিন্তু মাখাতেই দেখলেই তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো, কিন্তু বাজার আমি এখনো দেখিনি যে কি নিয়ে এসছে, সেটা থাকুক, আগে খেয়েই নি, বিকালবেলা নাস্তাটা হয়ে যাক যেহেতু সে। আর কিন্তু এর ভিতরে কিন্তু আম মাখালে কিন্তু আমের আটিগুলো কিন্তু এক্সট্রাই লাগে, সেই জন্য আমি আটিটাও কিন্তু ফেলিনি, দেখেছি বন্ধুরা। আর তার ভিতরে তোমাদের দাদাভাই কিন্তু দেখো সে প্যান্টের পিস কিনে নিয়ে আসছে, তাই দেখাচ্ছিল, সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর আমরা একটা জায়গায় ঘুরতে যাব, সেটা থাকলো, পরে তোমাদের বলবো কোথায় যাব। এখন আমি কিন্তু মাখিয়ে আমরা দুইজনে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, আর খুবই কিন্তু টেস্টি লাগছে, আর ঝাল আমি বলছি কেমন লাগছে বলো, তো কি বলে চলে গেল। আর যেহেতু প্রচণ্ড গরম, তুমি দেখলেই বুঝতে পারছো তোমরা যে আমার কিন্তু বেরোচ্ছে ঘাম, হয়ে যাচ্ছে। তোমাদের দাবাই এসেই কিন্তু প্রথমে প্যান্ট খুলেই কিন্তু গামছা পরেই ঘুরে বেড়াচ্ছে, কারণ কি বিশাল। আর দেখো যেটা কিন্তু টক, এবার মার কিন্তু জব হয়ে গেছে, আমি বললাম তাহলে খাও। হ্যাঁ, মা যেহেতু একা একা এখানে থাকে, অনেকটা ভালো লাগে না, বসে শুয়ে টাইমই পাস হচ্ছে না, তারপরেও সবসময় একটু ভালো রাখানোর চেষ্টা করি, দেখা যাক কি হয়। এখন আমরা 2 দিন পরেই ঘুরতে যাব, মানে 1 সপ্তাহের ভিতরেই যাব। দেখো ঘুম থেকে উঠলে কীরকম লাগে, কেমন লাগে, কিন্তু খেতে খুবই, যেহেতু ঝাল টক, আর মা কিন্তু টক খেতে পারে না, মার মুখে অনেক জাল হলেও খেতে পারে না, কিন্তু তাও খাচ্ছে। আর আমি কিন্তু সেই আটিটাই আমার ভালো লাগে, সেই না আটি খেতেই আমার পুরো দিনই ওইটাই পুরো কাভার হয়ে যাবে। আটি আমার খুবই সুন্দর,
সেটাতে একটু ঝাল ঝাল লাগাও থাকে। আর তারপরে দেখো এগুলো মাখালে কিন্তু একটু ঝোল ঝোল হয়, তাই মাখিয়ে নিলে কিন্তু আটিটা খুবই সুন্দর লাগে। তোমরা কে কে আটি পকতে পছন্দ করো অবশ্যই বলো। তা বন্ধুরা, আজ বিকালবেলার নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর তোমাদের যদি এমন করে ফ্রিজে পড়ে থাকে ফল ফ্রুট, তোমরা এমন করে মাখিয়ে খেয়েও খুবই সুন্দর লাগে। আর এর সাথে যদি থাকে একটু আম কাসুন, তাহলে তো আরো সুন্দর লাগে। আরে